যমুনা নদীর পার ঘেঁষে যে দুর্গম চরটি দেখতে পাচ্ছেন এটাই দোগাছির চর। চরটি সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াখালী ইউনিয়নে অবস্থিত। চরের বেশিরভাগ অংশ নদীগর্ভে যাওয়ায় বর্তমানে কয়েকটি পরিবারের বসবাস এই চরে। ঘরবাড়ি ভূমিহীন মানুষগুলো জীবনের অর্জিত সব হারিয়ে দুঃখ কষ্ট কিংবা বুক ফাটা কান্না নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বসবাস করে আসছে দুর্গম এই চরে। কষ্টেই তো সুখ আছে, চরে সুখ আছে। আজ দিন খাইতে মনে করো যে দেখা যায় যে তাহলে ঘুম পাড়াও খুব কষ্ট। মারিয়া কত বড় বোঝা নিয়ে আসলো ক্ষেতের থেকে, এখন বাড়িতে যাচ্ছে। কান্নাকাটি করে না বাবা, আজ 12টার সময় চিকুর বাতাতে ওই মিহাবি লাগেছি। কষ্টের মানে এই যে স্কুল সব অর্থ নাই, এই যে অর্থ থাকলে তো সব বেড়াগুড়া দিয়েই করতাম। আমার নতুন সব বিলীন হয়ে গেছে গা। ভয় করলে কি এখন ছেলে মেয়ে তো মানুষ করতে হবে, স্কুল নাই আশেপাশে, চর ভাঙ্গা গেছে, 1-1.5 ঘন্টা লাগে যাইতে নদী পার হয়। শাক পাতা দেখা যায় ওই এখন খাওয়া দাওয়া করা লাগে, আর কি করবো। কালকার বাতা ছিল, তা থিয়ে দিছিলাম, তুই আজকে আবার কি খানে। কেন কান্না করতেছে জানেন? কষ্টে কান্না করতেছে। তারা কিন্তু ঠিক মতো খাবারও পায় না। সকালে খাইছি আর দুপুরে খাওয়া দাওয়া নাই, পাম কোনে আবার রাইতে খা নাই কোনে পাম। আজকে কালকের ভাত খাইছি পান্তা। দুর্গম চর দিয়ে আমি এবং শরীফ ভাই চলতে শুরু করলাম সামনের দিকে। পাড়ি দিতে হবে কয়েক কিলোমিটার বালুমাখা জনপদ। বন্ধুরা, আজকে আমি দোগাছি চরের মানুষের জীবনযাপনের পাশাপাশি আমি এবং শরীফ ভাই এই চরটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমাদের প্রায় 4 কিলোমিটার হাঁটতে হবে। সামনে আরেকটি বাড়ি, সেখানে আমরা যাব। এই যে আমার সাথে শরীফ ভাইকে দেখতে পাচ্ছেন। রাতে শরীফ ভাইদের বাসায় ছিলাম। আসলে শরীফ ভাইয়ের জীবনটাও কিন্তু অনেক কঠিন। আসলে অত কিছু তুলে ধরতে গেলে আমাদের ভিডিও অনেক বড় হবে। যাই হোক, এই যে মানুষটা দেখুন কত কষ্ট করতেছে আমাদের জন্যে। আমার ড্রোন নিছে, খাবার নিছে। আসলে এই মানুষগুলো না একেবারে মাটির মানুষ। আপনারা যখন এই মানুষদের সাথে মিশবেন তখনই বুঝতে পারবেন যে এই মানুষগুলা কত আন্তরিক, কত বড় মনের হয়ে থাকে। যাই হোক, আমরা হাঁটতেছি, আমরা অনেক কিলোমিটার হাঁটছি। তারপরেও আমাদের আরও 3-4 কিলোমিটার হাঁটতে হবে, সামনে যেতে হবে। সেখানেও একজন বৃদ্ধ থাকে, একজন প্রতিবন্ধী থাকে, যার বাসায় আমরা যাব। তো এভাবেই যেতে যেতে আরও 1 ঘন্টা হাঁটতে হবে। হাঁটাটাই তো পরিশ্রম বেশি, আপনার তো কাজ করতে ভালোই লাগতেছে। অবশ্যই কষ্টের, সহজ তো হইতেই পারে না। এমনি কষ্ট হইতেছে কিন্তু ভালো লাগতেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন নৌকা, এখানে বন্যার সময় এখানেও পানি ছিল, যার কারণে বন্যার পানি নেমে গেছে। নেমে যাওয়ার পর নৌকাগুলো এখানেই রয়ে গেছে। আবার পানি যখন চরে আসবে তখন এই নৌকা ব্যবহার করবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট একটি মেয়ে কত বড় একটি বোঝা নিছে। বাড়িতে গেছি। এটাই কি নিচ্ছ তুমি? তোপা। কেন? বাইতে না গেতে। বাসায় আর কেউ নাই? আছে। এত বড় বোঝা নিছো তুমি, কষ্ট হচ্ছে না? না। পড়াশোনা করো? জি। কিসে পড়াশোনা করো? স্কুলে। স্কুলে? তোমার নাম কি? মুসাম্মদ মারিয়া খাতুন। এখন বাসায় যাচ্ছ? জি। বন্ধুরা দেখতে পাচ্ছেন মারিয়া কত বড় বোঝা নিয়ে আসলো ক্ষেতের থেকে, এখন বাড়িতে যাচ্ছে। ও চরে বসবাস করে, পড়াশোনা করে। আসলে এখানে স্কুল অনেক দূরে থাকার কারণে ঠিক মতো স্কুলেও যাইতে পারে না। আসলে এই মেয়ের কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা অনেক সময় অনেক কাজই করতে চাই না, আর দেখুন নিজের দায়িত্বে বাবা মাকে সহযোগিতা করার জন্য কত বড় একটি বোঝা নিয়ে বাড়িতে যাচ্ছে। বন্ধুরা চর দেয়া ঘুরতে ঘুরতে এই যে কাকা কাকি বৈশা রয়েছে। ছোট্ট ঘরে থাকে, সামনে উঠানে মূলা বুনছে। কাকা মূলা বুনছেন? মূলা
কেমন হয় মোলা? মূল্য ভালোই, এই ঠান্ডাই থাকে আর। কাকা কাকি থাকেন না? হ্যাঁ। টিউবওয়েল আছে এখানে? না, পানি খান কিভাবে? ওই ওই যে মেশিনের উনতে আনা নাকি, ওই যে বালতি পুরো এনে থুয়া দিই খাওয়া। কষ্ট মানে কি, ঠান্ডা রুগী বোঝো না, নিয়ে যায় এই হাক টাক বেচা কিনে, খুব কষ্ট। এসুন তো আরো কষ্ট, এসুন তো বেলার সুবিধা হয় যে হেন থেকে উঠে যাওয়া যায়। এনে নৌকা আইসে, নৌকা থেকে উঠে আরাম পাওয়া যায়, কিন্তু আমি তো মনে করো আরো কষ্ট। কষ্টেই তো সুখ আছে, চরে সুখ আছে। আজ দিন খাইতে মনে করো যে দেখা যায় যে আইতলা ঘুম পাড়াও খুব কষ্ট, বুঝো না। আগে হাজার হাজার বাড়ি আছিল, আমি তো বাড়ি ঘর নাই, এনে থাকার রিক্স। আর একজন মানুষ এসে কি আছে দে, ওই দূরে গরুই খুলে নিল, উপায় আছে? ঠেকানোর মতো মানুষ আছে নাই। এই বাড়ি 4-5টো ভাঙ্গা দিলাম এই চরে এসে, এই দেশের গ্রামে থান। বন্ধুরা, যে কাকা কাকির সাথে কথা বললাম সেই কাকা কাকির ঘরটা একটু দেখাই, দেখি ওনারা কিভাবে এখানে থাকে। একটি ঘর, যদিও তাদের আরেকটি বাড়ি আছে এখানে, এই যে চাষবাস করার জন্য এখানে থাকে। এই যে ঘর, রাতের বেলায়ও থাকে। আশপাশে টিউবওয়েল না থাকার কারণে এই যে পানি আইনা রাখছে মেশিন ঘর থেকে, এটাই খাবে। এখানে সবজি আছে, রাতে রান্না করবে। একটু এই পাশটা আপনাদেরকে দেখাই, এই যে ফাঁকা জায়গা, একেবারে ফাঁকা জায়গার মধ্যে ওনারা এভাবেই কষ্ট মষ্ট করে থাকে। কান্নাকাটি করে না বাবা, আজ 12টার সময় চিকুর বাতাতে ওই মিহাবি লাগেছি। কেরো দেহে বাড়ার মানুষ বাড়াইছে যে ও ভরে কান্দে কি আমি বাইরে দেয় যে আমি তো ভরে একটু ছাগল আসলে ছাগলটা ট্রেনে নিয়ে ভরে এমন কাজে নিয়ে যেতেছে। পরের দিন হেই মনে হারেন যে এসে ঘর হান ভেঙ্গে নিয়ে গেছি। কষ্ট না, পানির মধ্যে হাইতরে যা নাকছে, নৌকা দৌড়িয়া মনে হারেন যে আটে নাই, নৌকা দৌড়িয়া হাইতরে গেছে পানির মধ্যে। কষ্ট হয় না, পামু কোনে মনে হারেন যে সারাদিন আন্তর বিকেলে এখন তাই ওই যে চুলা উপরে থুইয়া দেওয়া হয়, চহির উপর মাছালের উপর, যে যার যে আর উপর এলা থুইয়া আইন্দা বেড়ে তো খাওয়া নাগে, তার উপর থুইয়া খাই। বন্ধুরা, এই যে ডিপি দেখতে পাচ্ছেন, এখানেও বাড়ি ঘর ছিল। এই যে নদী কাছে, নদী ভাঙছে, ভাঙার কারণে এই কলোনির থেকে বাড়িঘর সব নিয়ে গেছে। তবে 2-3টা বাড়ি এখনও রয়েছে এখানে, তারা এখনও এখানে বসবাস করে। এইবার বন্যার সময় এই ডিপিটা আর থাকবে না, এটি ভেঙে নিয়ে যাবে। প্রায় 1 ঘন্টা হাঁটার পরে সেই কাকার বাড়ি চলে এসেছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট ভাঙাচোরা ঘর নদীর পাশে। এইবার বন্যায় এই ঘরটি আর থাকবে না। এখন সেই কাকার সাথে কথা বলবো। এই যে সেই কাকার বাড়ি, দেখুন কি বাড়ির মধ্যে থাকে। এখানে না আসলে বুঝার উপায় নেই কত ছোট ঘরে থাকে। এই যে নদী, এই যে পাশে নদী দেখাই, এই যে ঘর, এই যে নদী, নদীর কর্নারে থাকে। যে কোনো সময় পানি আসলে এই বাড়ি আর থাকবে না। দেখুন সেই কাকা কাকি এই যে এইখানে ছাগল রাখে এবং তারা থাকে। ঘরটি দেখাই, এই যে ঘর, এই ঘরে থাকে। আসলে কি করবো তাই কোন, এখন দেখা যায় যে খাইবার নেবে, আর দেখা যায় কামাই কাজে রোজগার তো হারাত নিবার 100 টাকা খান আগে, বেটা নাই ফুটতে শোনা তোমরা বেটা এই ঘর থাকবে না। ওই তো তখন আপনি করলো কর্ম আল্লাহ আহে বাবা। বেটার নাই একটু বিটি আছে, বিয়ে দিছি, দেখা যায় যে তারই দিন পাতা এখন আল্লাহ চালো, আঙ্গুর কি দিব, আল্লাহ চাল্লাহ বাবা। দেখা ধর্ম করে আল্লাহ দিল কিছু মা ভাই, তাও শোন আল্লাহ, তা করলে আমি আল্লাহ মা হলে আল্লাহ বেটারাই দিছে জন্ম করে, আল্লাহ কাছে দোয়া আশীর্বাদ করলাম নি, নামাজ বন্ধে এই করে আল্লাহ মাহালি ভাই। ওই ভাই আমি বুঝ আমি কি করুন, এই নদীর কাছে বসে থাকি, হলি না জায়গা যত্র নাই, বেটা পুত্র নাই, হাজার হুজারে যে আল্লাহ যে আমার ভাই শাক পাতার
দেখা যায় ওই যে এখন খাওয়া দাওয়া করা লাগে আর কি করবো। বন্ধুরা, যে কাকির সাথে কথা বললাম দেখছেন, কাকি কান্না করতেছে আর কথা বলতেছে। কেন কান্না করতেছে জানেন? কষ্টে কান্না করতেছে। তারা কিন্তু ঠিক মতো খাবারও পায় না। আমি যে ঘরে আছি উপরে ছন দেওয়া ভাঙাচোরা ঘর, নদীর কাছারে এই ঘরটা। এইবার বন্যায় এই ঘরটি আর থাকবে না। এইবার কোথায় যাবে, ভাঙলে কোথায় যাবে, এই টেনশন কিন্তু ওনাদের ছাড়তেছে না। আমি এখানে আসছি, আসার পর কথা বলেই কান্না করে দিছে। দেখছেন ঘর দেখুন, এই ঘরে কিভাবে থাকে মানুষ? কিছুই নাই, খাবার দাবার কোনো কিছুই নাই। আজকে কি রান্না করছে সেটিও অনিশ্চিত। আজকে কি রান্না করছেন? আর সবে না আইতের ভাত আছিল পান্তা খাইছি। আর যদি কচু মাছ বাজলাম আলাতে বহালা, এখন দেখা যায় এখন নুন হাক যাই মা পায় দেখা যায়। কালকে ভাত আছিল পান্তা থিয়ে দিছিলাম, তুই যে আজকে আবার কি খান একদিন। আহারে দেখা যায় দিন পাতা আল্লাহ চালা, দেখা যায় একদিন থাকে হেরো খাই, আর একদিন কেটালাম আল্লাহ রোজগার আল্লাহ দেয় করার আগে। মাছ বাজার শোনাই যে এই কচু দিয়ে খাবেন? হ্যাঁ হ্যাঁ, শুধু কচু? কচু যাওয়া তুই যে আমার ভাই যে আইসে যাই যে আমার ভাই ওইটাই কি? এর আলু ভর্তাই যে ওইটাই ভাত? হ্যাঁ, এর আমার ভাই যে আইসে তারপরে যে গদি খিলাইলো ভাই আইসে দেখা যায় যে এই যে পাতিলে যে পান্তা পাতিলে এই যে পান্তা ভাত? হ্যাঁ হ্যাঁ, এই যে পান্তা পাতি কাউকে লাগে। বন্ধুরা, আমি চরের এমন একটি বাড়িতে এখন আছি। এই যে দেখুন বয়স্ক দাদু হাঁটতে পারে না, পা ভাঙা। এই ঘরে দাদি থাকে। এটি কিন্তু নদীর একেবারে কর্নারে। যে কোনো সময় এই ঘরটা ভেঙে নিয়ে যাবে। সামনে যে বর্ষা আসবে, বর্ষার সময় এই জায়গাটি আর থাকবে না। ওনার কিন্তু দেখার মতো কেউ নাই, ছেলে নাই, যার কারণে উনি যতটুকু পারে এই ভাঙা পা দিয়ে খেতে খামারে কাজ করে কিন্তু তার সংসার চলে। ঘরটি দেখেই আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে এখানে থাকে, কতটা অসহায় উনি। আমি থাকবো আর কি করবো, কি করে থাকবো? থাকার কোনো আর গোছ নাই, থাকার আর গোছ নেই। আমার ছেলে নাই, তো ছেলে নাই। এখন ওই যে মনে করেন যে সকালে খাইছি আর দুপুরে খাওয়া দাওয়া নাই। কেন? পাম কোনে আবার আইটে খা নাই কোনে পাম, পাম উঠো কোনে কোনে পাম। বাজারের কি করবো, শাক পাতা ভর্তা মর্তা খাই, আলু মালু ভর্তা খাই। এই তো কুরবানির মধ্যে খাইছিলাম। কোনে পাম আঙুর খাওয়াবো না কিনার নিকে। মাছ নদীর পাড়ে তো থাকেন, ইলিশ মাছ কবে খেয়েছেন? না, আমি খাই নাই। কোনে পাম, টেহাটো নাই তো কিনমুখী দেয়া। 1 কেজি মাছের দাম 600-700 টাকা। কোনে পাম এখন দিল্লি কই যে 2টা বিস্কুট খামু, কেউ এনে দিব কত? আজকে কালকের ভাত খাইছি, মরিচ দিয়া, শুধু মরিচ, কাঁচা মরিচ দিয়া, পান্তা। আপনাকে দেখলাম যে খেতে কাজ করতেছেন, এই ভাঙা পা দিয়ে কিভাবে কাজ করেন? আমি করবো, তাছাড়া কি করবো? আমি 200-100 টাকা যা দেয় দিব, তাছাড়া পথ নাই। বন্ধুরা, এই যে কাকার ঘরটা দেখাই। এই যে ঘর, এইখানে থাকে। এই যে রান্না কিন্তু নাই, কাকা বলছে শুধু সকালে খাইছে আর রাতে খাবে। চাউল নাই, রান্না নাই। এই যে টিন দেখতে পাচ্ছেন, এই টিন একজন কিনে দিছে, এইটা আর একজনের, আর এই না দিছে একজন কিনে। দেখুন মানে কতটা অসহায় এই কাকা। যাই হোক, আমি কাকার কাছে আসছি, দেখলাম যে এরকম অসহায় মানুষ চরে বসবাস করে। আসলে ওনার একটি ছেলে থাকলে হয়তো বা এত কষ্ট ওনার করতে হতো না। এই যে দেখুন, দাদু বাসায় একটি পায়খানা বাঁশ দিয়ে
আসলে বয়স্ক মানুষ যদি এই পায়খানার চাকের ভিতরে পড়ে যায় সে কিন্তু আর বাঁচবে না। কত কষ্ট করে তারা এখানে বসবাস করে। রাতের বেলায় কখনো টয়লেটে গেলে সেটিও কিন্তু জীবন মরণের সাথে রিস্ক নিয়ে ওনাদের যেতে হয়। মনে করি না কই যে আমার যাওয়া তাই সময় সেটা দিয়ে তোমার লাভ হবো না। মনে করি কই না যে মাসে কত খা আমাকে কি ছিল তো কই না কোনো সময় মনে তো খুঁজে না মনে হাদিস করে পাঁচ একটু মাছ পেতে ভিতরে আছে কিছু কই না। গরিব মানুষ কেউ দেখে না, দেখে না গরিব মানুষ কেউ পছন্দ করে না, গরিব মানুষ কেউ পছন্দ করে না। সার আছে চাক দাদা নেই তার কি করে। বন্ধুরা, আমি সিরাজগঞ্জের সদর উপজেলার দোগাছি চরে আসছি। চরে ঢোকার সাথে সাথেই এই যে বৃদ্ধ দাদাকে দেখলাম, হাঁটতে পারে না, পা ভেঙে গেছে, এইটার উপরে হাঁটে, তারপরেও যায় খেতে কাজ করার জন্য। দাদি আমার সাথে কথা বললো আবেগ দিয়ে। ওনার কিন্তু ছেলে নাই, মেয়েরা আছে, মেয়েরা যতটুকু পারে দেখার চেষ্টা করে, তাদের সংসারই চলে না। এখন ওনারা এই ঘরে থাকে, এই ঘরের টিনগুলা একটা লোক দিছে, তা না হইলে এই ঘরে আর থাকার মতো পরিবেশ ছিল না। জানেন, আজকে শুধু সকালে খাইছে, এখন 4টা বাজে, আবার খাবে রাতে। এমনও দিন গেছে ওনাদের ঘরে খাবারও থাকে না, মাছ মাংস সেটা তাদের স্বপ্ন। সেই গত ঈদে তারা একটু মাংস খাইতে পারছিল, তারপরে কিন্তু আর ভালো মন্দ কোনো কিছুই খাইতে পারে নাই। ওনার কষ্ট যে ওনার একটা ছেলে থাকলে হয়তো বা ওনাদের কিছু দিত বা নাও দিত। আসলে আমি যখন আসছি এই সব মানুষগুলা দেখে না, আমি নিজের আবেগ আমি ধরে রাখতে পারতাছি না। আপনারা তো বলেন এরকম অসহায় মানুষ দেখলে তাদের মোবাইল নাম্বার দেওয়ার জন্য আপনারা সহযোগিতা করতে চান দেশ এবং দেশের বাহির থেকে। ওনার মোবাইল আছে একটা, আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা ওনাকে পারলে একটু সহযোগিতা করবেন। মোবাইল নাম্বারটা হচ্ছে 01780327835। এই নাম্বারে কল দিলে ওনাদেরকে পাবেন, অবশ্যই যোগাযোগ করে ওনাদেরকে একটু সহযোগিতা করবেন। আর আমি আসছি, আমি যতটুকু পারি আমি এই দাদা এবং দাদিকে একটু সহযোগিতা করব। বন্ধুরা দেখুন, আমার কাছে মনে হচ্ছে আমি একটি মরুভূমিতে চলে এসেছি। এখানে বাড়িঘর ছিল, এই যে ঘর বাড়ি সব এখান থেকে নিয়ে গেছে। এই যে দেখুন, এখানেও বাড়িঘর ছিল, কত বড় বড় গাছ রেখে গেছে, কাঁঠাল গাছ, পাশে বেল গাছ, সব গাছ মায়া রেখে চলে গেছে। এইখানে স্কুল ছিল, প্রাইমারি স্কুল ছিল, সেই স্কুলও অনেক দূরে চলে গেছে। বিদ্যালয় ছিল, প্রাইমারি স্কুল ছিল, হ্যাঁ প্রাইমারি। এখন কত দূরে গেছে? এখন গেছে ওই ওই গ্রামে। আচ্ছা, এইখানে কি কেউ থাকে? বন্ধুরা দেখুন, এখানেও এই ভাবি থাকে, ভাবির বাচ্চা নিয়ে, চতুর্দিকে ফাঁকা জায়গা। আসলে এখানে এমনি থাকতেই ভয় লাগে, তার মধ্যে কিসের মধ্যে থাকে ঘর দেখুন। আপনাদেরকে আজকে কিসের মধ্যে থাকে সেটি দেখাবো। এই যে উপরে পলি দিয়ে রাখছে, চতুর্দিক দিয়ে পলি বেড়া দিয়ে, এখানে ভাই থাকে, ভাবি থাকে। আমরা আসছি এখানে দেখার জন্য, ভাইয়ের সাথে কথা বলার জন্য। এই যে কিসের মধ্যে থাকে, কোনো বেড়া নাই, কিছু নাই, কিভাবে মানুষজন থাকে, কোথায় রান্না করে? ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইখানে কিভাবে থাকেন? এরকম থাকা লাগে, সব ভেঙে গেছে, জমি জমা ভেঙে গেছে, এখন ওবি থাকা লাগে, এখন ওবি থাকা লাগে, বেড়াটা দেওয়া লাগবো, মানে আবাদ করছি সেই কারণে থাকা লাগবো। কষ্টের মানে এই যে স্কুল সব অর্থ নাই, এই যে অর্থ থাকলে তো সব বেড়াগুড়া দিয়েই করতাম, এখন নদীর সব বিলীন হয়ে গেছে গা, আর এই কারণে তখন এখানে থাকা লাগছে বাধ্যতামূলক। নদীর পাড়ে থাকেন, অবশ্যই ভালো মাছ দিয়ে ভাত খান সবসময়। এই যে গুদা মাছ আর এই যে ভর্তা, এই বছর একদিন খেয়েছিলাম ওই অভিযানের আগ দিয়া। পুরা পাড়া ছিল এটা। এখন এই পাড়ায় আপনারা একাই থাকেন? হ্যাঁ হ্যাঁ। কয়টা পরিবার থাকে এখন এই পাড়ায়? এই যে ফ্যামিলি সহকারে থাকি। কয়টা পরিবার, কয়টা ফ্যামিলি? 2টা ছেলে মেয়ে আর স্বামী সহকারে থাকি। তার মানে আপনারাই একাই থাকেন, আর কেউ থাকে না? না না। একটা বিপদ আপদ হইলে কাকে ডাক দিবেন? উপরে আল্লাহ আছে। বন্ধুরা
আমরা ভাবির সাথে কথা বললাম, ভাবি হেসে হেসে কথা বলতেছে কত আনন্দ সহকারে। আসলে যতই আনন্দ সহকারে কথা বলুক, জীবন কিন্তু এত সহজ না। এই ছোট ঘরে থাকে, একবার চিন্তা করুন একটা বিপদ আপদে কিন্তু আমরা পাশের বাড়ির মানুষদের সহযোগিতা নেই, আর এখানে যদি একটা লোক মরেও থাকে কেউ কিন্তু খোঁজ খবর নিতে পারবে না, কারণ বাড়িঘর অনেক দূরে, ডাকলেও আসবে না। আসলে তাদের জায়গা নাই, যার কারণে এরকম ফাঁকা জায়গার মধ্যে থাকে। আর এখান থেকে 150 গজ দূরেই যমুনা নদী। এখানেও একটা সময় অনেক বাড়িঘর ছিল, একটা কলোনি এটি। এখন বর্তমানে সব এখান থেকে ভেঙে গেছে, যার কারণে এখানে আর কেউ থাকে না। আর এই যে বাড়িটা করছে এটি ছিল মসজিদ এবং স্কুলের একটা মাঠ, দেখতে পাচ্ছেন। এখান থেকে স্কুল মসজিদ অনেক দূরে নিয়ে গেছে। আর এখানে যারা বসবাস করে এখন কিন্তু তাদের লেখাপড়া অনেক কষ্টের। খেলাধুলা করে, যে বাচ্চা আছে, ছেলে আছে, ছেলে নিয়ে বসে বসে খেলাধুলা করে। বাহিরের ছেলে পেলে তো পায় না। না, এই যে মেয়েদার আছে, বাসিরের মেয়ের আছে, খেলাধুলা করে। হ্যাঁ, আমরা চরে থাকি, কিন্তু চর ভাঙ্গা গেছে। আমরা এখন জায়গায় জায়গায় একজনে এক জায়গায় আছি। এই যে নদী নালা সব ভাঙ্গা গেছে, ক্ষেত খোলা সব। বাড়ি চরে আসলো, এক জায়গায় ভাঙ্গে আরেক জায়গায় তুলি। এই যে জায়গায় আসলো, এই যে সামনে, এই যে ভাঙ্গা গেছে। ওই টিন দেখা যায়, ওই যে পুরান ঘর। তাও তো অনেক দূর। তুমি স্কুলে যাও না? যাই। স্কুল কোথায়? শহরে। কত সময় লাগে? 1 ঘন্টা। 1 ঘন্টা। প্রতিদিন যাও স্কুলে? জি। একা কিভাবে যাও? ভয় করে না? ভয় করলেই কি, এখন ছেলে মেয়ে তো মানুষ করতে হবে। স্কুল নাই আশেপাশে, চর ভাঙ্গা গেছে। 1-1.5 ঘন্টা লাগে যাইতে নদী পার হয়। ছোট বাচ্চা এমনি কষ্ট করেই যায়, ওইভাবেই দেওয়া লাগে। রিক্সের উপর যায়, বাসা মরণেও নাতের। ওই পাশে থাকবো, এই সম্পদ তো হয় না, জায়গা জমিন করতে পারি না। চর ভাঙ্গা যায়, বাড়িঘর ভাঙ্গা যায়, এগুলা গোছাইতে আমাদের চালান শেষ হয়ে যায়। সন্তান যা চায় তা তো দিতে পারি না, টাকা পয়সা লাগে, খরচ লাগে, লেখাপড়া করাইতে পারি না টাকা পয়সার জন্যে। 15-20 বছর বয়স হয় নাই যে চলে যায়, থুয়া যা চায় তা দিতে পারি না। যে এই যে একটা ছেলে বড় হয়েছে, থুয়া চলে গেছে। মেট্রিক পর্যন্ত লেখাপড়া করতে চাইছে, করাইতে পারি নাই, অর্থে কুলায় নাই, চলে গেছে। বিয়া করাই না দেখা চলে গেছে, বাড়ি থেকে বেরিয়ে গেছে। করলো যে লেখাপড়া করাও নাই, তাহলে থাকবো না এই জায়গায়। পুরাটাই পাড়া ছিল, দেখেন না রাস্তায় দিক দিয়ে। আর নদী এত কাছে আছে, তাহলে কি করবো আমরা? কত আগে বাড়ি করছিল? এই তো মনে করেন যে এই নদীটা ভাঙলো 15 বছর পরে। গাছ গাছালি সব আছিল, আম কাঁঠালের গাছটা সব আছিল, সব এই যে থিয়া চলে গেল। কান্নাকাটি হবো না, কেরা কোন জায়গায় যাবো, যাওয়ার কোনো ই নেই, জায়গা নাই। এটা পুরাটাই বাড়ি আসলে, এই যে জায়গায় বাড়ি আসছিল, এখানে এদিক দিয়ে আসছিল, এদিক দিয়ে আসছিল। বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন যে ভিটা, এখানে সম্পূর্ণ বাড়িঘর ছিল। এই যে কাকিরও বাড়ি ছিল, ওনার শেষ ভিটাটুকু দেখার জন্য আসছে। দেখুন মায়া, দেখুন মানুষের। এখান থেকে চলে গেছে, তারপরেও এই জায়গার মায়া কিন্তু ভুলতে পারে নাই। উনি আসছে, এখানে কিছু সবজি রোপণ করছে এর জন্য। এই যে এই দিক দিয়ে বাড়িঘর ছিল, উঁচা উঁচা ভিটি দেখতে পাচ্ছেন। এখান দিয়ে বাড়িঘর ছিল, এখান থেকে নদী ভাঙা ভয়ে সবাই চলে গেছে। দেখুন কত সুন্দর সুন্দর গাছ বুনছে, সবেদা গাছ, এখানে আরো গাছ ছিল। এই যে এখানে সব গাছ নিয়ে গেছে। আসলে এদের সাথে না মিশলে, এখানে না আসলে বোঝা যায় না